হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ ফজল রাব্বি ফ্রম স্পাইডার ই-কমার্স। এখন আমি আপনাকে দেখাবো যে আপনি এড অ্যাকাউন্ট অন্য বিজনেস ম্যানেজার থেকে বা অন্য বিজনেস পোর্টফোলিও থেকে আনার পরে আপনাকে আরো কি কাজগুলা করতে হবে বা কি কনফিগার গুলা করতে হবে যদি আপনি Facebook এ এড রান করতে চান বা ওইটা ধরে আপনি সেলস এ রান করতে চান। ওকে? আপনি যদি এই কনফিগার গুলা না করেন তাহলে যেটা হবে আপনি যখন এই যে এড অ্যাকাউন্টটা আনছেন এটা দিয়ে যখন আপনি এড রান করতে যাবেন তখন হচ্ছে আপনি দেখতে পারবেন পিক্সেল পাবেন না বা অনেক ধরনের মানে এড রান করতে পারবেন না সেলস এর। মেসেজ এড তো রান করতে পারবেন বা সেলস এড রান করার জন্য আপনাকে এই কনফিগ গুলো অবশ্যই করতে হবে। ওকে? এরকম অনেকবার হইছে যে অনেকে আনার পরে এড রান করতে যান বাট মানে পান না। যায়া দেখেন যে পিক্সেল নাই, অনেক কিছু নাই। সো চলেন আনার পরে কি কনফিগার গুলা করবেন আমি আপনাকে দেখাইয়া দেই। ওকে? সো এটা আনার পরে আপনি যেটা করবেন সিম্পলি হচ্ছে আপনি একদম ইজি সিম্পল কয়েকটি স্টেপ কয়েক মিনিটের মধ্যে এটা করে ফেলতে পারবেন। এই ধরেন আ এই যে এড অ্যাকাউন্টটা মনে করেন আপনি আনলেন। আগের ভিডিওতে আমি এটা অন্য বিজনেস পোর্টফোলিও থেকে এটার মধ্যে এড করে দেখাইছি। রাইট? সো আপনি এভাবে এড করবেন। এড করার পরে আপনি যেভাবেই আনেন, আপনি মার্কেটার অনেক এজেন্সি থেকে এড অ্যাকাউন্ট নেন। যেভাবেই নেন, নেওয়ার পরে এড অ্যাকাউন্ট যখন দিবে, দেওয়ার পরে আপনি এরকম একটা এড অ্যাকাউন্ট পাবেন। নতুন এড অ্যাকাউন্ট দেখতে পারবেন। ওকে? নিচে হচ্ছে কে শেয়ার করছে ওইটাও আপনি দেখতে পারবেন। যাই হোক এটা ফ্যাক্ট না। আনার পরে আপনি যেটা করবেন সবার আগে এই এড লিস্টে থেকে এড অ্যাকাউন্টে আসবেন। আসার পরে আপনি এখানে দেখতে পারবেন পিপলস এর আন্ডারে দেখতে পারবেন এইখানে দেখেন একদম কিচ্ছু নাই কিন্তু। ঠিক আছে? মানে কোন পিপলস এড নাই। সো আপনি সবার আগে যেটা করবেন অ্যাসাইন পিপল যে বাটনটা আছে এই এড অ্যাকাউন্ট সিলেক্ট করে দেখেন এই যে এড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিবেন। দেখেন তারপর হচ্ছে অ্যাসাইন পিপল এ ক্লিক করে আপনি নিজেকে অ্যাসাইন করে নিবেন বা আর যাকে অ্যাসাইন করতে চান। ঠিক আছে? সো এইখানে হচ্ছে আরেকটা জিনিস আপনার যদি কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপ থাকে তাহলে এই যে কনভার্সন এপিআই সিস্টেম ইউজার এটাকেও অ্যাসাইন করে দিবেন মাস্ট। এটাকে তো দিবেনই তারপরে হচ্ছে আপনাকে দিবেন। আপনি যেটা ওকে আপনাকে দিবেন বা অন্য আপনার টিম মেম্বারদের দিয়ে জাস্ট হচ্ছে অ্যাসাইন করে দিবেন। ওকে? সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার এইটা। আ অন্য বিজনেস ম্যানেজার বা অন্য বিজনেস পোর্টফোলিও বা কোন এজেন্সি থেকে এড অ্যাকাউন্ট নেওয়ার পরে বাস এইভাবে অ্যাসাইনটা করবেন। ওকে এটা তো করবেন মাস্ট। তারপরে যেটা করবেন আরেকটা জিনিস খেয়াল রাখেন যদি আপনার সাইটে সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপ না থাকে কনভার্সন এপিআই তাহলে কিন্তু এই যে কনভার্সন এপিআই সিস্টেম ইউজার এটাকে করার দরকার নেই। যদি থাকে তাহলেই করবেন। সো এই সাইটে যেহেতু আছে এটা করে দিলাম। তারপর আপনি যেটা করবেন এখান থেকে যাবেন হচ্ছে এই যে নিচের দিকে দেখেন ডাটা সোর্স এর আন্ডারে ডাটা সেট অ্যান্ড পিক্সেল এইটার মধ্যে আসবেন। ওকে? এখানে আসার পরে আপনি যেটা করবেন পেজটা লোড হবে। ক্লিক করবেন। টাইম নিতেছে লোড হইতে। আচ্ছা লোড হওয়ার পরে আপনি এখানে আপনার যতগুলা মানে পিক্সেল বা ডাটা সেট আছে সেই সবগুলা লিস্ট এখানে পেয়ে যাবেন। সো যেটার থেকে আপনি এই অ্যাড অ্যাকাউন্ট রান করতে চান বা যেই সাইট থেকে এটা তো দেখলে আপনি বুঝবেন কোনটা কোন সাইডের পিক্সেল। ওইটার মধ্যে ক্লিক করে যেটা করবেন এইখানে দেখতে পারবেন এই দেখেন এটাতে আসার পরে দেখতে পারবেন কানেক্টেড অ্যাসেট নামে একটা অপশন আছে। সো এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ওকে? সো কানেক্টেড অ্যাসেট এটার মধ্যে ক্লিক করলে আপনি হচ্ছে এইখানে আপনার যে এড অ্যাকাউন্ট গুলা আছে এগুলার লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে দেখেন আগের যে এড অ্যাকাউন্টটা ছিল একটাই আছে। বাট নতুন যে এড অ্যাকাউন্ট আপনি আনছেন যেই নামে ওইটা কিন্তু এখানে নাই। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে ওই এড অ্যাকাউন্ট থেকে এড রান করতে হলে সরি আপনি দেখেন এই দেখেন কানেক্ট অ্যাসেট যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ওকে? এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম পপ-আপ এ অপশন আসবে আদার্স বিজনেস অ্যাসেট এতেও ক্লিক করবেন। ক্লিক করলেই যে আপনার কাছে যতগুলা এড অ্যাকাউন্ট আছে নিজের আর অন্য ভাড়া নিছেন বা যেভাবেই নিছেন সবগুলার লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন যেটাতে আপনি দিতে চান দিয়ে হচ্ছে এড এ ক্লিক করবেন। ওকে এড এ ক্লিক করলেই দেখবেন আপনার এই এড অ্যাকাউন্টটাও কিন্তু এইখানে এড হয়ে যাবে। ওকে? আ আপনার এই এড অ্যাকাউন্টটার সাথে এই পিক্সেলটা কানেক্ট হয়ে গেল। এখন থেকে আপনি যখন ওই এড অ্যাকাউন্ট থেকে নতুন যে এড অ্যাকাউন্টটা আছে, এড অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি এড রান করতে যাবেন, তখন হচ্ছে এই পিক্সেলটা পেয়ে যাবেন। জাস্ট এই কাজটুকু করা হয় না দেখে কিন্তু আপনি হচ্ছে এই নতুন এড অ্যাকাউন্ট থেকে যখন এড রান করতে যান দেখেন যে পিক্সেল নাই। আর মনে করেন যে আপনার পিক্সেল আবার সেটআপ করা লাগবে, রাইট? সো এটা কিন্তু এরকম না। আপনার প্রতি এড অ্যাকাউন্টের আন্ডারে যে পিক্সেল সিলেক্ট মানে মেক করে সেটআপ করতে এরকম না। পিক্সেলের সাধারণত বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে থাকে। আর একটা পিক্সেল দিয়ে আপনি যত খুশি অনেকগুলো এড অ্যাকাউন্ট থেকে এড রান করতে পারবেন। শুধুমাত্র ওই এড অ্যাকাউন্টটার সাথে আপনার এই পিক্সেলটা এভাবে কানেক্ট করতে হবে বা অ্যাসাইন করতে হবে। আই থিংক বুঝতে পারছেন। ওকে জাস্ট আপনার এই ২ টা কাজ করতে হবে। এড অ্যাকাউন্ট থেকে আপনার পিপল অ্যাসাইন করবেন আর ডাটা সেটে গিয়ে হচ্ছে ওইখান থেকে কানেক্টেড অ্যাসেট থেকে আপনার এড অ্যাকাউন্টটাকে অ্যাসাইন করে দিবেন। জাস্ট এই কাজটুকু করা হইলেই হবে। তাহলেই হচ্ছে আপনি এই এড অ্যাকাউন্টটার জন্য সেলস এড এর জন্য রেডি। আপনি এখন এই এড অ্যাকাউন্ট নতুন এড অ্যাকাউন্ট থেকে সেলস এড রান করতে পারবেন। আই থিংক বুঝতে পারছেন। এভাবে আপনি কাজ করেন। আশা করি পারবেন। তারপরেও কিছু বুঝতে সমস্যা হলে আমাদের জানাবেন। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনার ই-কমার্স বিজনেস এর জন্য নতুন কোনো বিষয় বা নতুন কোনো জিনিস দেখাবো। সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।